শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আসলে সবাই খুব ভালো আছো। আমরা আরো একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, আজকে তো ভীষণ একটা মজার দিন। তো এই দেখো, এই শাড়িটা পরেছি, কেমন লাগছে তোমরা জানি। আজকে তো সবাই হলুদ পরবে, সরস্বতী পুজোতে হলুদই পরে, মা সরস্বতী হলুদ শাড়ি পরে। এখন অবশ্য নানা রকম কালারের মানে কাপড় পরা ঠাকুর আছে। তো চলো এখন তোমাদেরকে দেখাবো কালকে কি ঠাকুর কিনে নিলাম। ঠাকুরটা তোমাদেরকে কালকে দেখানো হয়নি, এমনি দেখেছো, কিন্তু পেপার দিয়ে মুখটা মোড়া ছিল। আর আজকে চলো এখন ঠাকুরটা গুছিয়ে নিই ভালো করে, পুজোর জায়গাটা ভালো করে সাজিয়ে গুছিয়ে নিই। চলো, তো চলে এসেছি, গোপুসোনাকে তুলে দিয়েছি। এই যে গোপুসোনা উঠে গেছে ঘুম থেকে, সাজুগুজি করে দিয়েছি। আর এই যে ঠাকুর তুলবো বন্ধুরা, এই দেখো সুন্দর, দেখো আমি আর মা সরস্বতী ম্যাচিং। চলো ঠাকুরের পুজোর জোগাড়গুলো করে নিই তাড়াতাড়ি করে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে,
ফুলটা রাখি, এই ফুলটা হুম। তো পুজো হয়ে গেছে, এখন আমি জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, চারিদিকে ফুল এটা ওটা ছিটিয়ে ছিল, তো ঠাকুরের জায়গাটা একবার ভালো করে মুছে নিলাম। সরস্বতী ঠাকুরের পাঁচালি মানে বই ছিল, একটা বই আনা আছে, তো পাঁচালিটা একটু পড়ে নেব। পাঁচালি লক্ষ্মী ঠাকুরের পাঁচালিটা যেমন পড়তে পড়তে পুরো মুখস্থ হয়ে গেছে, কিন্তু সরস্বতী ঠাকুরের পাঁচালিটা তো রোজ রোজ পড়া হয় না, ওটা মানে প্রচুর আটকে আটকে যাচ্ছিলো আজকে পড়তে। তো যাই হোক, চলো তো পাঁচালিটা পড়ে নিয়ে আমি পুজো শেষ করেছি। এত তাড়াতাড়ি চলে এলি, কি ব্যাপার? অঞ্জলি দিয়েছিস? খাওয়া দাওয়া হয়েছে কিছু? খাওয়া দাওয়া? মা বাড়ি যাসনি? হ্যাঁ, মা বাড়ি তো ওখানে ঢুকি ঠাকুরটা দেখে। আর মা বাড়িতে তো একবার যাবি। ঠিক আছে, খিচুড়ি মিচুড়ি রান্না করছি না, ভাত করব আর ফুলকপি আলুর ঝোল, এই করবো রান্না। চলো, অনেক বেলা হয়ে গেছে, রান্না চাপিয়ে দিই, প্রচুর বেলা হয়েছে। আজকে শুধু আমি সবাইকে ভিডিও করব, কে কিরকম সাজলো, দারুণ লাগছে, খুব সুন্দর, নাকেরটা তো বেশি ভালো লাগছে। এখনকার মেয়েরা বন্ধুরা হাট টার কিছু পড়ে না, আর আমরা গেও ভূত, তো আমরা একটু হাট টার এটা ওটা পরে সেজে গুজে নিই, খুব সুন্দর লাগছে। আগেকার দিনই ছিল অন্যরকম, মানে সরস্বতী পুজোর দিন রান্না বান্না কিছু করতে হতো না, মাই সব করতো। পুজো পাটে যোগাযোগ দিয়ে করতাম, মজা করতাম, পিকনিক টাইপের হতো। এখন আর মানে দিনের সঙ্গে সব কিছু পরিবর্তন হয়েছে, এখন আর অত ঝামেলাকেও নিতে যায় না, কোথায় হবে মানে তারপরে কে সব করবে সমস্ত কিছু, এইসব ঝামেলা করে এখন আর কেউ তো কিছু করতে চায় না। কি করবো, বাধ্য হয়ে যাচ্ছে। এখন রান্নাটা ফুলকপি কেটে নিয়েছি, এখন আলু ভাজছি, আলুটা কষিয়ে নিয়ে জিরে আদা বাটা দিয়ে ফুলকপি আলু করে যাবো। এই হলো আজকে সরস্বতী পুজোর রান্না, ফুলকপি আলুর ঝোল, আর ধনে পাতা আছে, ওটাকে চাটনি করবো। আর এত বেলায় আর কি রান্না করবো, একে তো বিশেষ করে সকাল থেকে মানে মাথা ঘুরছে, ওসব খেয়েছি। এইসব দেখে ছেলের পছন্দ হচ্ছে না, তো দেখো নিরামিষের দিন কি রান্না করবো, ফুলকপি আলুর পুরো একদম এক কড়াই ঝোল করে ফেলেছি, আর এই যে ধনেপাতার চাটনি। চল এবার খাবি, চল ঘরে গিয়ে বস, যাও। সন্ধ্যাবেলায় বসে বসে কি কাজ করবো ভেবে পাচ্ছিলাম না, তো দেখো এই আসনটা আমি প্রায় এক সপ্তাহ কি তারও বেশি হবে আসনটা ধরেছি, তো আসনটা হয়ে গেছে, কিন্তু আসনের চারদিকটা একটু ঘিরতে হবে, একটু সুন্দর করে কুচি কুচি দিয়ে আর কি ঘিরতে হবে, তো সেই কাজটাই কমপ্লিট করে নিলাম। তো আসনটা কেমন হয়েছে তোমরা বলো। এর আগে তো মানে প্রচুর প্রচুর হাতের কাজ আমি তৈরি করেছি, আমার আসলে ঘরে বসে এইসব টুকটাক জিনিসপত্র এটা ওটা তৈরি করতে এত ভালো লাগে যে বলার কথা নেই। তো তোমরা আমার মানে ব্লগে দেখতে পাও যে আমি টুকটাক এটা ওটা অনেক কিছুই তৈরি করি। এছাড়া গোপালের জামা তো প্রচুর বানিয়েছি, এত জামা বানিয়েছি যে বলার কথা নেই, আমার একটা ড্রাম পুরো ভরে গেছে। এছাড়া শোকেসে আছে, সব জায়গাতেই আছে, প্রচুর জামা আছে। যাকে এখন থাক ওসব গোপালের জামার কথা, এখন আসল কথায় আসি। দেখতে পাচ্ছ মা এসছে, তো মা যখনই আসে না কিছু একটা মানে আমি একটা বায়না করি যে মা এটা বানাও, ওটা বানাও, ওটা বানিয়ে খাওয়াও। তো তাই জন্য দেখো মা এখন বসে গেছে পিঠে তৈরি করতে, আমরা বসেছি সবাই মিলেই আছি।
আর এগুলো হচ্ছে কাঠের জালে ভালো হয়, তো এগুলো তো গ্যাসে ভালো হয় না। তো তাই জন্যে ভাবলাম যে ঘরের বাইরে আমাদের উঠোনটার মধ্যে আর কি একটুখানি কাঠ জেলে দেখি তৈরি করা যায় কি না। তো এর আগের দিন তো আমি একটু চেষ্টা করেছিলাম, তো কয়েকটা তৈরি করেছিলাম, হয়েছিল, কিন্তু প্রচণ্ড মানে সময় লাগে এত, মানে এই একটা একটা করে পিঠে তৈরি করা এসব আমাদের একদম সম্ভব হয় না। তো যাই হোক চলো, ওসব সব কিছুই ছিল, চালের গুঁড়ো টুড়ো সব কিছুই আছে, তাই জন্য মাকে বললাম তুমি একটু তৈরি করে দাও, একটু খাবো একটু মজা করে, এই আর কি। তো জিনিসপত্র সমস্ত নিয়ে বসে পড়েছি, আর মা দেখো তৈরি করে দিচ্ছে। সবে কয়েকটা হয়েছে, এখনই এতগুলো করতে হবে। আমি মাকে বলছি, মা বাবা তুমি কি করে এসব পারো, এই এতখানি তোমার ধৈর্য কি করে আসে। তো মা বললো আমরা এসব পারি, এসব তো আমরা করেছি আগে, কত করেছি, এখন তাও সেরকমভাবে তৈরি করা হয় না। তো যাই হোক চলো, রাত এদিকে বাড়ছে, ওদিকে রাতের রান্নাটা করা আছে, রাতে শুধু একটু বেগুন ভাজলাম, পাতলা করে ডাল করলাম, এই দিয়ে রাত্রিবেলা খেয়ে নেব। আর এখন আপাতত এগুলো হলে আমি এখন নমস্কার জানাই, এই বছরের মতন ইতি, আবার দেখা যাবে সামনের বছর। এই বছরে আপাতত পিঠে খাওয়ার শখ আমার মানে মোটামুটি মিটেই গেছে, সব রকম পিঠেই খাওয়া হয়েছে। এদিকে মাসমণি মা তৈরি করেছে, মানে আমার শাশুড়ি মা মাসমণি ওরাও প্রত্যেক দিনই মোটামুটি এক এক রকম পিঠে করে খাইয়েছে, মানে একই রকম, মানে 2-3 রকম পিঠে একদিনে করেনি, এক একদিন একটা একটা করে করেছে, খেয়েছি। তো যাই হোক, আর এটা একটু খুব ভালো মতন খাওয়া হয়নি, তার জন্য মাকে বললাম এটাই একটু করো। সরাটা কিনে নিয়ে এসছে তোমাদের দাদাভাই কয়েকদিন আগে, আমি করেছিলাম তৈরি, তখন ওই সরাটাতেই করছি। আর এই দেখো আশেপাশে কী অবস্থা, এটা যখন পরিষ্কার করতে হবে জায়গাটা, তো সেটা ভেবে আমার কোনো কান্না পাচ্ছে। যাই হোক, আমার তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে বন্ধুরা, রাত অনেক হয়েছে, তো চলো আমরাও ঘুমিয়ে পড়ি, তোমরাও ঘুমিয়ে পড়ো। অবশ্যই এখন আমরা খাবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কাল নতুন ভিডিওর সাথে।